আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব ইজি ওয়েতে এবং খুবই সিম্পল ওয়েতে কত মজাদার এবং খুবই টেস্টি সাথে খুবই ঝরঝরে টাইপের একটা খিচুড়ি রান্না করে দেখাবো। আগের ব্লগের মাধ্যমে শেয়ার করেই নিয়েছিলাম যে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে নিব, তাই চলে আসা। তো এই রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই কম সময় নিয়ে, এবং বাসায় কোনো গেস্ট আসলে প্লাস ব্যাচেলর যারা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আজকে এই ভিডিওটি। আর এই জন্য আমাকে নিতে হয়েছে ভাতের চাল। আমি এখানে 2 পট আর আধা পট নিয়েছি, মানে 2.5 পট নিয়েছি। নর্মালি যে চাল দিয়ে ভাত খায় সেই চালটুকুই নিয়েছি, এখানে কোনো পোলার চাল আমি নিইনি। আর 2টা আলু নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমার 3 রকমের ডাল আছে, ভিজিয়ে রেখেছিলাম। 2 পট করে নিয়েছি, মানে ডালের পরিমাণটা আমি বেশি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা প্রয়োজন মতো যতটুকু ডাল দরকার হয় নিয়ে নেবেন। আমি মুগ ডাল নিয়েছি 1 পট, মসুরের ডাল নিয়েছি 1 পট, আর বুটের ডাল নিয়েছি আধা কেজি। তো এভাবে আমি আজকে খিচুড়িটা রান্না করে নিব। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল কিন্তু নিতেই পারেন, আরও ডাল অ্যাড করতে পারেন, যেটা আপনাদের উপরে ডিপেন্ড করে। চালগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। অনেকেই চালটাকে ভিজিয়েও রাখতে পারেন আধা ঘন্টা। যেহেতু আমি প্রেশার কুকারে বানাতে যাচ্ছি তাই না ভেজালেও হবে। ডালগুলো যেহেতু আমি ভিজিয়ে রেখেছি, যদি আপনারা প্রেশার কুকারে বানাতে চান তখন ডালগুলি না ভেজালেও কিন্তু হবে, বাট ভিজিয়ে নিলে আরও ভালো হয় আমার কাছে মনে হয়। তো আমি সবগুলো ডাল দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা আমি দিয়েছি, অবশ্যই ভেজে নিতে হবে। মুগ ডালটা কিন্তু না ভেজে নিলে একটা স্মেল আসবে না, অবশ্যই ভেজে তারপরে ধুয়ে নেবেন। এবার আমি 2টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওটা পানি দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে ঢেলে দিয়েছি। তো এই আলুটা অবশ্যই দিতে হবে, এতে করে একটা গ্রেভিনেস নিয়ে আসে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো নিয়েছি। যেহেতু খিচুড়ি, হলুদের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, তাই না? আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আর আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো নিয়েছি, আজকে একটু ঝাল খাবো তাই। আপনারা মরিচের গুঁড়োটা একটু কমিয়েও নিতে পারেন। ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণের মতো। যেহেতু চাল, তাই না? চালের মধ্যে ধনিয়া জিরাটা একটু কম দিলে ভালো হয়। আর লবণ লেগেছে আমার 3 টেবিল চামচ পরিমাণের মতো। তো আপনারা লবণটা আপনাদের মতো করে নিয়ে নেবেন, যতটুকু লাগবে দিয়ে নেবেন। তেজপাতা, দারুচিনি, এলাচ এবং লং দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ঢেলে দিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে লংটা স্কিপ করতে পারেন, বাট যেহেতু ভুনা খিচুড়ি করছি, ভুনা খিচুড়িতে কিন্তু লং দিলে একটা ফ্লেভার নিয়ে আসে। কখনোই বেটে দিবেন না, আস্ত অবস্থাতে দিয়ে দিবেন। তো এভাবে আমি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এই খিচুড়ি যেহেতু আর কোনো বাগার দিতে হবে না, এইখানে সব দিতে হচ্ছে, তাই আমি পেঁয়াজ কুচিটাও এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব তেল। এখন একটা কথা বলে নিচ্ছি, আমি এখানে 2 রকমের তেল ইউজ করব। প্রথমে দিয়ে নিচ্ছি রান্নার তেল, আমরা রাইস ব্র্যান্ড খাই, সেটা দিয়ে নিয়েছি। আপনারা সয়াবিন তেল দিয়ে নিতে পারেন। তো এটা দেওয়ার পর আমি লাস্টে আরেকটা তেল দেখিয়ে নেব, সেটা অবশ্যই দিতে হবে, যেটা এই খিচুড়ির ক্ষেত্রে খুবই স্পেশাল বলা যায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন। এই আস্ত রসুনটা খুবই ফ্লেভার নিয়ে আসে, প্লাস এটা খুব সফট হয়ে থাকে, খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা এক্ষেত্রে 2টা 3টাও দিতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। যেহেতু এখানে কোনো মাংস নেই, সম্পূর্ণ ডাল এবং চাল, তাই পরিমাণটা একটু কম লেগেছে। অল্প একটু আমি চিনি দিয়ে দিয়েছি, মানে 1/2 চা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আমি কাঁচামরিচ দিব। আর তার আগে একটু বলে নিচ্ছি যে যেহেতু আমি ঝাল আগে দিয়ে নিয়েছি, তাই কাঁচামরিচটা আমি ফালি করে নিই, আস্ত অবস্থাতে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ফালি করে দিতে পারেন যারা কাঁচামরিচের ফ্লেভার নিতে চান, বা যারা শুকনো মরিচের ঝালটা কম খেতে চান, তাদের জন্য এটা একটু কেটে নিলেই হয়ে গেল। কেউ আবার গোলমরিচের ফ্লেভার পছন্দ করলে সেটা বেটেও দিতে পারেন, মানে যার যেরকম পছন্দ সে সেরকম করে নিয়ে নেবেন। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচামরিচও নিয়ে নিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, যখন আমি ঢাকনাটা খুলবো খুব সুন্দর একটা স্মেল বের হয় কাঁচামরিচের, তাই না? আর এরকম স্মেল কিন্তু সবারই আমাদের পছন্দ। যাই হোক, এ পর্যায়ে হাতে মেখে নিতে হওয়ার কথা, বাট আমি হাতে মেখে নিচ্ছি না, আমি স্পেশালি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মেখে নিচ্ছি। মানে মশলাগুলোর সাথে ডাল চাল ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু প্রেশার কুকারে রান্না করতে যাচ্ছি, একেবারেই তো বসিয়ে দিব, আর নাড়াচাড়া করা যাবে না। তাই আমি এই পর্যায়ে অনেক সময় নিয়ে ভালো করে সব ডাল চাল একসাথে মিশিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাখানোটা। হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে স্প্যাচুলা বা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, কেউ চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। যার যেরকম সুবিধা সে সেরকম করে নিলেই হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু পানি লাগবে। যেহেতু প্রেসার কুকার, পানির পরিমাণ কিন্তু কমই লাগবে। তো এই জন্য একটা টিপস শেয়ার করে ফেলে যে কীভাবে বুঝবেন যে পানির পরিমাণটা কতটুকু লাগবে। আপনাদের হাতের আঙ্গুলে যে 4 দাগ পর্যন্ত যতটুকু আছে অতটুকু পানি নিয়ে নেবেন এই প্রেসার কুকার রান্নার ক্ষেত্রে। সেক্ষেত্রে স্প্যাচুলার মধ্যে হাতের মাপটা মেপে নিয়ে পানির মধ্যে দিয়ে দিলে বুঝে নেবেন যে হয়ে গেছে পানির পরিমাণ। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের মতো সরিষার তেল, যেটা আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম যে 2 রকমের তেল ইউজ করব। ফার্স্টে কিন্তু আমরা
আমরা সয়াবিন বা রাইস ব্রেন তেল দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে নিলাম সরিষার তেল। এখন প্রশ্ন হচ্ছে এখন কেন দিয়েছি? এই যে আমি উপরে সরিষার তেলটা দিয়ে দিয়েছি, যখন ঢাকনাটা আমি খুলবো সরিষার তেলের একটা স্মেল বের হবে, সম্পূর্ণ সরিষার তেলের স্মেল, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি লাস্টের দিকে মানে বসিয়ে দেওয়ার আগ মুহূর্তে সরিষার তেলটা দিয়ে নিয়েছি। এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটাই ঝরঝরে, কতটাই পারফেক্ট হয়েছে, আপনারাই দেখুন। পানির পরিমাণ সব কিছু কিন্তু ঠিক আছে। এখন একটা কথা শেয়ার করে নিই যে প্রেশার কুকারে তো বসিয়ে দিলাম, বাট চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। প্রথমে বাড়িয়ে দিয়ে তারপরে কমিয়ে নিয়ে আসতে হবে, মিডিয়াম লোতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডাল চাল একটু প্রেস করে দেখাচ্ছি, কতটাই সফট, মানে দেখতে ঝরঝরে লাগছে আর ভেতরে কিন্তু সফট হয়ে আছে। এটা খেতে গেলে এতটাই টেস্ট মনে হবে যে আজকে আমি এটা বানিয়েছি, বাসার সবাই কিন্তু 100 দিয়েছে, যার কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমি আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করে ফেলি। তো ভালোই তো করেছি, তাই না? আপনাদেরও হেল্প হলো। ব্যাস, এই তো রেডি হয়ে গেল আমার স্পেশাল রাইস কুকার অথবা প্রেশার কুকারে রান্না করা খিচুড়ি, মানে ঝরঝরে খিচুড়ি। এরকম ঝরঝরে খিচুড়ি আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি, তাই একেবারে পারফেক্ট ঝরঝরে করতে হলে আমার কাছে মনে হয় রাইস কুকার অথবা প্রেশার কুকারই পারফেক্ট। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একদম সফট, কিন্তু দেখতে মনে হচ্ছে ঝরঝরে। তো আপনারা নিজেরাই মার্কস দিবেন যে কতটুকু ভালো হয়েছে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করেই নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।